सो बार कर चुका है तू इम्तिहान हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे। तौहीद की अमानत सीनों में है हमारे। आसान ही मिटाना नामो निशा हमारा। आसान ही मिटाना नामो निशा हमारा। मुहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटाकर सदाकत बताया। कुफर को मिटाकर सदाकत बताया। ऐतिहासिक चुनौती 19 दिन व्यापी सीरातुन नबी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम महफिल आज 17তম दिन। महती ए महफिले उपस्थित मोहताराम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथि बृंद मुअज्जज मुकर्रम जातिर माथार मुकुट अरासातुल अंबिया हजरत उलामाए करम दूर दूरान्त থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে কাজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকায়ে নামদার मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, দীর্ঘ বছর ধরে এই আয়োজন চলতেছে। সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে
কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের সূরাতুস সুবহানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ পাক বলেন, আমি বারবার অবতীর্ণ করেছি কোরআনে হাকিম থেকে ওই জিনিস যা রোগের ঔষধ। রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনের জন্য কোরআন হলো রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এবং এই কোরআন বৃদ্ধি করবে না জালেম সীমা লঙ্ঘনকারীদের জন্য ক্ষতির পথ ব্যতীত অন্য কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুটো জিনিস তোমাদের কাজ রেখে যাচ্ছি, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না যতক্ষণ ওই দুই জিনিসকে আঁকড়িয়ে ধরবে। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নম্বরে কিতাব আল্লাহর কোরআনে হাকিম এবং রসুলের সুন্নত। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আপনারা বহু দূর থেকে কষ্ট করে এখানে আসছেন দ্বীনের নিসবত আল্লাহ এবং নবীজির মহব্বতে। আদব রক্ষা করে বসার চেষ্টা করি, কোনো দিক থেকে যেন বিশৃঙ্খলা না হয়। 19 দিন ব্যাপী ঐতিহাসিক এই মাহফিল যারা আয়োজন করেছেন এবং যারা প্রতিষ্ঠা করে আজ কবরস্থ হয়ে আছেন, আল্লাহ পাক সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দিন। যারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক তাদেরকেও হেদায়েতের পরিপূর্ণ রাস্তায় চলার তৌফিক দান করেন। এমপি মহোদয় আপনাদের সামনে অল্প সময় যথেষ্ট গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কিছু তথ্যবহুল আলোচনা করেছেন, যেটা চুনতি এই সম্মেলনের জন্য একটি ইতিহাস ঐতিহ্য। দোয়া করি আমি অন্তর ভরে আপনাদের সাথে আল্লাহ পাক এরকম এমপি এই জাতির অভিভাবক হিসাবে কবুল করেন, সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। তিনি এখানে দোয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। একজন হলেন হযরত মাওলানা হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহি, এই মাহফিলেরই বাণী। হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনিও এই মাহফিলের একজন বাণী, যিনি খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির শাগির্দ। আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিন। আর একজন অসুস্থ, দোয়া চেয়েছেন মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জাইনাল আবেদিন, অসুস্থ, সামরিক সচিব PM। আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আয়াত হাদিসের যে তরজমা আমি করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আজমত সম্পর্কে কিছু কথা এখানে উল্লেখযোগ্য। পৃথিবীতে মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর এই মানুষগুলো সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করে সঠিকভাবে আল্লাহর জান্নাতে যেন যেতে পারেন। এজন্য আল্লাহ পাক এই মানুষকে সঠিক রাস্তায় পরিচালনার জন্য দুটো মাধ্যম দিয়েছেন। কয়টা মাধ্যম ভাই? দুটো মাধ্যম। বান্দা যেন এই দুটো মাধ্যমকে ফলো করে সঠিকভাবে সহজে জান্নাতে যেতে পারে। ভাই ভলিউম দেন, বক্সের হালকা ভলিউম দেন। মাধ্যম দুটো, একটা হলো রিজালুল্লাহ আর একটা হলো কিতাবুল্লাহ। আল্লাহ পাকের
প্রতিনিধি দল, খলিফা, আর হলো আল্লাহর দেওয়া কিতাব। রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি কারা? আল্লাহ পাক কোরআনে হাকিমের অন্য আয়াতে বলছেন, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। চার দল প্রতিনিধি মানুষকে এদের দায়িত্ব জান্নাতের পথ দেখাবেন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আর হলো আল্লাহর দেওয়া কিতাব। আর আল্লাহর দেওয়া কিতাব আর ব্যক্তি চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আর যত কিতাব দিয়েছেন 104 খান। চার দল আল্লাহর খলিফাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। আর যে কিতাব দিলেন, এই কিতাবের মধ্যে সর্বোৎকৃষ্ট কিতাবের নাম কোরআনে হাকিম। কথার একটু জবাব দিয়েন, তাহলে বোঝা যাবে আপনারা কেউ ঘুমাননি, সচেতনতার সাথে কথা শুনতেছেন। এবং মুসলমানের ঈমানের একটি আওয়াজ, বেঈমান বাতিলের জন্য একটি আতঙ্ক। সত্য কথা বলতে যেন আমরা পেছনে থেকে না যাই। মানুষ সৃষ্টি কে করেছেন? অন্যান্য মাখলুকাত কে সৃষ্টি করেছেন? সব কিছু স্রষ্টা একজন আল্লাহ। এর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা হলো কার? জিনের না ফেরেশতা না মানুষ? এই মানুষ তার সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা নিয়ে দুনিয়াতেও যেন জীবন যাপন করতে পারে এবং আখিরাতের মুক্তির রাস্তায় চলতে পারে, মাধ্যম দিয়েছেন আল্লাহ কয়টা? ইলেকশনের মাধ্যমে নয়, সিলেকশন করে দিয়েছেন। 1 নম্বরে রিজালুল্লাহ, 2 নম্বরে কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। ব্যক্তি হলো চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আম্বিয়ায়ে কেরাম, তাদের মধ্যে শ্রেষ্ঠ আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। আর কিতাব যে দিলেন 104 খান, এর মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ কিতাবের মধ্যে একমাত্র কোরআন। দোনোটাই আমরা পেয়েছি। নবীও পেয়েছি শ্রেষ্ঠ নবী, কিতাবও পেয়েছি শ্রেষ্ঠ কিতাব। আমার নবী কেমন শ্রেষ্ঠ? যার কোনো তুলনা আছে? কোনো তুলনা? তার তুলনা তিনি নিজেই। কে দিলেন কিতাবটা? আল্লাহ দিলেন আমার নবীর উপরে। কেমন আল্লাহ? যেই আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে আপনাদের জানা মতে? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা? আল্লাহর গুণের মতো কারো গুণ আছে? নাই। আল্লাহর সাথে আর কারো কোনো তুলনা নাই। কোরআন নাজিল করলেন নবীর উপরে, যে নবীর মতো কোনো নবী নাই, কোনো তুলনাও নাই। কেমন কিতাব দিলেন? এমন একটা কিতাব দিলেন যে কিতাবের মতো আর কিতাবও নাই। আছে কোনো কিতাব? এমন নবীর কাছে দিলেন যে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলেও কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার এমন একটা কিতাব দিলেন যেই কিতাবের দিকে তাকায় থাকলেও কলিজা ঠান্ডা হয়ে যায়। কেমন নবী? কেমন নবী? যেই নবীর জীবনে কোনো ভুল নাই, মিথ্যা নাই। আপনাদের ধারণা কি নবীজির ভুল আছে? মিথ্যা আছে? এমন কিতাব দিলেন যে কিতাবেও কোনো ভুল নাই। আছে কোনো ভুল? তো দামি একটি কিতাব আল্লাহ দান করলেন। এমন নবী জিন্দেগিতে যার মিথ্যার আসর নাই, যে কিতাব দিলেন এমন কিতাব যে কিতাবের মধ্যেও কোনো মিথ্যা নাই। কেন দিলেন এ কিতাব? আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আনজালনা মানে একবার, নাজ্জালনা মানে বারবার। কোরআন শরীফে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি একবার নাজিল করছি কোরআনকে কদরের রাতে। আর অনুনাজ্জিলু যে বললেন বারবার নাজিল করেছি। তাহলে কোরআন আসলে তো বারবারই আছে। রাহমাতুল লিল আলামিনের কাছে 23 বছর লাগায়া বারবার আসছে, অল্প অল্প করে। আবার বলেন যে তো আমি আনজালনা একেবারে একত্রে নাজিল করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন একবার যে আল্লাহ কোরআন নাজিল করেছেন একত্রে, সেটা হলো লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ কোরআন একবারেই দিয়ে দিছেন। আর ওখান থেকে নবীজির উপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে অল্প অল্প করে বারবার অবতীর্ণ করেছেন। কেন দিলেন? বলে কোরআন হলো গোটা জগতের মানুষের জন্য ঔষধ। মা হুয়া শিফা, কোরআন হলো একটি ঔষধ। ঔষধ সেবন করে কারা? সুস্থ মানুষ না অসুস্থ? অসুস্থ। তাহলে আয়াতের দ্বারা বোঝা গেল দুনিয়ার সব মানুষ অসুস্থ রোগী। আর মানুষের রোগ কি একবার হয় না বারবার? কথা বলেন। এজন্য আল্লাহ ঔষধ হিসেবে কোরআনও অবতীর্ণ করেছেন বারবার। সমস্ত দুনিয়ার মানুষ রোগী কিভাবে? দুনিয়াতে যত মানুষ প্রধানত দুই দলে ভাগ করা, এক দল আস্তিক আর এক দল নাস্তিক। এক দল আল্লাহ মানে আর এক দল আল্লাহ। আল্লাহ যারা মানে এরা কোরআনের ভাষায় মুমিন, মুত্তাকি, মুসলমান। আর যারা কোরআন আল্লাহকে মানে না তারা আবার দুই দল। এক দল পুরান আর এক দল নতুন। এক দল পুরান আর এক দল কি জন্মসূত্রে আল্লাহকে মানে না। কোরআন বলে এরা হলো কাফের। আর নতুন যারা নাস্তিক, জন্ম মুসলমানের ঘরে, নামটাও মুসলিম নাম, কিন্তু গবেষণার সীমানা ছাড়াইয়া নাস্তিকতার বেড়াজালে আবদ্ধ। এই জমিনের মধ্যে আল্লাহর বহু বান্দা আর বান্দি গুজরিয়ে যাচ্ছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েও নবনাস্তিক হয়েছে। যেমন তাসলিমা নাসরিন আল্লাহর কোরআন নিয়ে, দিন নিয়ে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করেছে। তাহলে বেঈমানরাও রোগী, মুমিনেরাও রোগী। বেঈমান রোগী কেন? ঈমান না থাকার কারণে। ঈমান নাই তো জাহান্নামের রোগী। এখন যারা আমরা মুমিন, ঈমান আছে, আমরা কেন রোগী? বলে আমাদের আমলের দুর্বলতার কারণে আমরা রোগী। আমলের কারণে কি রোগী? বলে একজনের ঈমানও আছে, আমলও আছে, সেই বান্দাও কি রোগী? বলে হ্যাঁ, সেও রোগী। বলে কেন? বলে হতে পারে তার আকীদায় ভেজাল আছে। কি আকীদায় ভেজালওয়ালা নাই? নামাজও পড়ে, রোজাও রাখে, জিকিরও করে, পাগড়িও পরে, এরপরও আকীদার মধ্যে ভেজাল আছে না নাই? আছে। যেমন আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে, এইভাবে মন মানসিকতা নিয়ে চললে তো আকীদায় ভেজাল। এখন এক লোক আছে আকীদায় ভেজাল নাই, আমলও করে এবং আল্লাহও মানে, ঈমানও আছে, এরপরও কি রোগী? আমি বলবো হ্যাঁ, সেই বান্দাও রোগী। যেমন আমার মাথায় টুপি, দাড়ি, পাগড়ি, নামাজ, রোজা সব ঠিক আছে, এমনকি আমি একজন আহলে হকের ব্যানারের বান্দা, কওমি মাদ্রাসার সন্তান, দাওয়াত ও তাবলীগের লাইনের মানুষ, আহলে হক পীর মাশায়েখের সমর্থনকারী মানুষ। এরপরও আপনি বলবেন আপনি কি রোগী? আমি বলবো হ্যাঁ, আমিও রোগী, বরং মারাত্মক রোগী। কেমন মারাত্মক?
আপনারা সবাই আমাকে মহব্বত করেন, ভালোবেসে সম্মানের জায়গায় বসিয়েছেন, কিন্তু আমি মনে মনে ভাবতেছি আমার মতো বড় বক্তা বাংলাদেশে আর কেউ নাই। এই ধারণা অন্তরে পোষণ করা কবিরা গুনাহ। অন্যরা সবাই নিচু, এই ধারণা কবিরা গুনাহ। তাহলে একজনকে করলাম হিংসা, নিজের মধ্যে ঢুকাইলাম কিবির। বাসায় গিয়া অনেকের নাম নিয়ে নিয়ে গীবত শিকায়াত করি, কবিরা গুনাহ। অন্যকে চোখে দেখতে পারি না, অন্যের ভালো সহ্য করতে পারি না, কবিরা গুনাহ। আপনাদের ধারণা মতে কবিরা গুনাহ খুব সামান্য অপরাধ না মারাত্মক? তাহলে সবকিছু ঠিক রাখার পরেও আমি সুস্থ না রোগী? আল্লাহ বলেন সব রোগের ঔষধ হলো কোরআন। কি ভাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ভাই সাউন্ড এরকম করলো কেন? মাইকওয়ালারা কই? শুরুতে তো ভালোই ছিল, ডিস্টার্ব করে কেন? প্রথমে যেভাবে ছিল ওইভাবে দেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম গোটা জগতের মানুষের রোগের ঔষধ হিসেবে। এখন তুমি আল্লাহর নবী বলেন আমি দুটো জিনিস রেখে গেলাম, ওই দুই জিনিস যদি আঁকড়ায় ধরো হে মুমিন, কশ্চিন কালো তোমরা গোমরা হবে না, লাইনচ্যুত হবে না। ওই দুইটার মধ্যে একটা হলো কোরআন, দুই নম্বরে হলো সুন্নতে রাসূল। এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে সুন্নত। আমরা অনেকে সচরাচর বলি কোরআন আর হাদিস। দুই জিনিস কি বলি আমরা? কোরআন আর। নবী বললেন কোরআন আর সুন্নাহ স্পষ্ট, হাদিস বললেন না কেন? এক নাম্বার জবাব, কোরআন শব্দ বললে হাদিস বলার অপেক্ষা থাকে না, কারণ কোরআন বুঝতে হলে হাদিস লাগবেই এমনি। নাম্বার দুই, উম্মতে মুহাম্মদীর জন্য পালনীয় হাদিস নয়, পালনীয় সুন্নত। রসুলের লক্ষ লক্ষ হাদিসকে মুমিনরা দিল ভরে মোহাব্বতের সাথে গ্রহণ করবে এবং সমর্থন করবে, মানবে, কিন্তু কাজের বেলায়, বাস্তবায়নের বেলায়, আমলের বেলায় তারা মেনে নিবে সুন্নত। এক, আর এই সুন্নত মানার জন্য বান্দা কারো না কারো মুরব্বির পেছনে যেতে হবে, কোনো না কোনো মুরব্বির পেছনে যেতে হবে। ওই মুরব্বি কারা? একটু আগেও বলেছি এরা চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, আম্বিয়া কেরাম। এবার আমি একটু আপনাদের থেকে জানতে চাই, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী কে? বলেন সবাই। আমার নবীর মতো আর কেউ আছে? নবীর থেকে দামি? বলেন, নবীর থেকে দামি কোন পীর সাহেব নাই। সেই নবীজির কি নাম? সবাই পড়েন। যারা পড়লেন নবীর নাম, এবার আপনি আমাকে ফতোয়া দেন, নবীজির নাম নেওয়াতে কি পরিমাণ গুনাহ হয়েছে? কথা বলেন। কোনো গুনাহ হয় নাই? তাহলে নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, এই জমিনে এমনও আশেকে রসুল আছে যে পীরের নাম নিলে বেয়াদবি মনে করে, আছে না নাই? তো পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে কেন? নবীর নাম নিলে যদি গুনাহ না হয়। আর তোমার ফতোয়া যদি এমনই হয় যে পীরের নাম নিলে বেয়াদবি হবে, তো নবীর নাম নিলে তো কাফের হয়ে যাবে। পীরের নাম নিলে যদি বেয়াদবি হয়, আল্লাহর নাম নিলে তো ট্রিপল কাফের। এই সমস্ত মূর্খতা কেন? তিনটা অভাবের কারণে। কয়টা অভাব বলেন? তিনটা অভাব। এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই। খুঁজে দেখেন, ভালো করে খুঁজেন, যারা উল্টা পাল্টা কথা বলে ধর্মীয় কি নাই? দুই নম্বরে জাহান্নামের ভয় নাই।
3 নম্বরে তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই। যত বড় দামি ব্যক্তিও দেখেন কথার ব্যালেন্স নাই, এই 3টার কোনো না কোনো একটা ভেতরে দেখবেন দুর্বলতা আছে। কথায় কথায় কোরআনের আয়াত নাম্বার মুখস্থ, হাদিস নাম্বার মুখস্থ বলে, আর ফাঁকে ফাঁকে বলে শবে বরাত পালন করা দুর্গা পূজার সমান। তাহলে খোঁজ নিয়ে দেখবেন কোরআন হাদিসের ইলম থাকার পরেও কিসের অভাব? হয়তো জাহান্নামের ভয় নাই, না হয় তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই। আর নিজেকেই তো বড় মুরব্বী মানে, আর মুরব্বী ধরবে কাকে? আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে শুধু কিতাব দেই নাই, বরং ব্যক্তি দিয়েছি। তুলনামূলক ব্যক্তির শক্তি কিতাব থেকে বেশি। কিতাব দিয়েছি পরে, ব্যক্তি দিয়েছি আগে। কিতাব দিয়েছি কম, ব্যক্তি দিয়েছি বেশি। কিতাব মাত্র 104 খান, আর আম্বিয়া কেরামের সংখ্যা অনেক, সাহাবায়ে কেরামের সংখ্যা অনেক, এবং সব নবীকে কিতাব দেওয়া হয়নি। তাহলে ব্যক্তি আমি দিয়েছি 4 দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ পাক কোরআনে যাদেরকে বলেছেন সালিহিন, ভিন্ন আয়াতে আল্লাহ এদেরকে বলেছেন সাদিকিন, অন্য আয়াতে আল্লাহ এদেরকে বলেন উলামা, আর এক আয়াতে আল্লাহ এদেরকে বলেন আউলিয়া আল্লাহ। এবার আর একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম নবীর আদর্শ মানতেন কিনা? মানতেন? কাকে দেখে আমল করতেন? সাহাবায়ে কেরাম আমল করতেন কার থেকে শিখিয়া? সবাই বলেন নবীর থেকে শিখে। কেন? ওই সময় কোরআন হাদিস ছিল না। কথা বলতে হবে ভাই। সাহাবায়ে কেরাম আমল করছেন কি করেন নাই? আপনার থেকে কম না বেশি? এই আমল শিখছেন কার থেকে? কেন নবীর থেকে শিখবেন? কোরআন হাদিস ছিল না? ও, কম বুঝতেন এই জন্য। সাহাবায়ে কেরাম কম বুঝতেন? হ্যাঁ, ইমাম আবু হানিফার থেকে কম বুঝতেন, সাদ সাহেবের থেকে কম বুঝতেন, ডাক্তার জাকির নায়েক সাহেব থেকে কম বুঝতেন? বলেন না কেন? সাহাবায়ে কেরাম আমল শিখছেন কার থেকে? তাহলে কোরআন হাদিস থাকতে নবীর কাছে যাবেন কেন? আসেন এর পরের স্টেপে, তাবেঈনরা, সাহাবায়ে কেরামের পরের যুগে তাবেঈন, এরা যে আমল করেছেন কার থেকে শিখছেন? সাহাবায়ে কেরাম থেকে। কোরআন হাদিস ছিল না, থাকার পরও ব্যক্তি মানলেন কেন? নবীকে সাহাবায়ে কেরাম মানলেন কেন? নবীজি স্বয়ং ডাইরেক্ট আল্লাহর সাথে কথা না বলে জিব্রাইল আমিনের কথার উপরে চললেন কেন? নবী দেখায়া গেলেন, সাহাবায়ে কেরাম দেখায়া গেলেন, কোরআনও থাকবে হাদিস থাকবে। এরপরও কোরআন হাদিস ওয়ালা যারা ইলম ওয়ালা ধারক বাহক, এই ব্যক্তিদেরকে মুরব্বী মেনে চলতে হবে, না হয় গোমরাহ হয়ে যাবে। যারা বলে মুরব্বী মানি না, এরা ভণ্ড ভণ্ড ভণ্ড। কোরআন হাদিস থাকার পরও তাবেঈনগণ সাহাবায়ে কেরামের মানছেন কি মানেন নাই? সাহাবায়ে কেরাম নবীকে মেনেছেন কি মানেন নাই? নবী শুধু মানেন নাই না বলেন নাই, নবী বলছে আমাকে মানো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমাকে যেভাবে পড়তে দেখো, আদায় করতে দেখো। আচ্ছা, নবী জানেন চিরদিন আমি দুনিয়ায় থাকবো না, আমার সাহাবায়ে কেরামও থাকবে না। ওই সময় আমার উম্মতরা কি করে আমল করবে? নবী বললেন 2টা জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নত। এই ময়দান সহ বাংলাদেশের হিসাব দেন, এই জমিনে বাংলাদেশে কোরআন হাদিস বুঝনেওয়ালার সংখ্যা কম না বেশি? এই মাঠের মধ্যে যারা আছেন আপনাদের দিকে তাকায়া বলছি, এই মাঠের মধ্যেও কি কোরআন হাদিস বুঝনেওয়ালার সংখ্যা কম না বেশি? বুঝনেওয়ালার সংখ্যা বেশি না বুঝনে নাওয়ালার সংখ্যা বেশি? এখানে যারা আছেন কোরআন হাদিস বেশি বুঝে সবাই, না না বুঝার সংখ্যা বেশি? ওরে ভাই, আপনি কেন, আমাকেও যদি এমপি সাহেব কোরআন খুলে দেয় যে হাফিজ ভাই এ মাঝখান দিয়ে বের করে দিলাম, 3টা আয়াতের ব্যাখ্যা করে চলে যান, আল্লাহর কসম আমি কেন, আমার মতো বহু আলেম বলবে আমাকে 20 মিনিট সময় দিতে হবে। আপনি যে আয়াত বের করে দিলেন
এ তাফসীর আমাকে আগে দেখতে হবে। তাহলে আমার হালাত যদি এমন হয়, তাহলে এই জমিনে যারা কোরআন হাদিস বুঝেই না, এই সংখ্যা তো অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তাহলে ব্যাপারটা কি? এখন এই লোকেরে যদি বলি রসুলের কথা কোরআন মানবা, হাদিস মানবা, আর কিছু মানা যাবে না, কোনো ইমাম মানা যাবে না, কোনো ব্যক্তি মানা যাবে না, ওই লোকটা কোরআনও বুঝে না, হাদিস চিনে না, সুন্নত বুঝে না। এখন তার কি উপায়? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে এক আয়াতে ওলামাদের কথা বললেন, নবীজি ইশারাতান হাদিসেও তার সন্ধান দিয়ে গেলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, টাকা পয়সার না, ইলমে নবুয়তের ওয়ারিস। অর্থাৎ যেই সময় আমি নবী থাকবো না, আমার সাহাবায়ে কেরাম থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে উলামা। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এই ভাইকে আপনি মাইক নেই, হাত মাইক। হাত মাইক দেন। মজবুত হয়ে ঈমানের সাথে হেদায়েতের পথে চলতে পারি, তৌফিক দান করেন, আমিন। সবাই সালাম দেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।